রহমানির রাহিম। সম্মানিত উপস্থিতি ও সাংবাদিক ভাইয়েরা, আপনারা আছেন যে গত 23/2/2026 তারিখে রাত আনুমানিক 8:45 বা 9টার মধ্যে 7 নম্বর জয়নগর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড তথা পারিলা গ্রামের বাগমারা বিল সংলগ্ন স্থানে পুকুর কাটাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার বিবরণ: পুকুর কাটা নির্ধারিত জমির বাইরে দুটি বরে একই সময় একই পদ্ধতিতে আগুন লাগে। এলাকাবাসীর ভাষ্যমতে যা উঠে আসে তা অত্যন্ত পরিকল্পিত। প্রিয় সাংবাদিক ভাইরা, আমাদের ন্যায্যতা প্রমাণস্বরূপ আমরা যে পুকুর খননের উদ্যোগ নিয়েছি, সেই পুকুরের জমির মালিক মোট 32 জন। তার মধ্যে 29 জন মালিক পুকুর খননের জন্য সম্মতি জ্ঞাপন করে ডিটে স্বাক্ষর করেন। উল্লেখ থাকে যে পারিলা গ্রামের বাগমারা বিলের শতকরা 90% মানুষ পুকুরের উপর নির্ভরশীল। আরও উল্লেখ থাকে যে উক্ত বিলে প্রায় সব জমি পুকুর খননের কারণে এই জমিগুলো অনাবাদি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এখানেই শেষ না। পুকুর খননের স্থানে পানবরজে আগুন লাগাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তা লম্বস্বকর বর্বরতা বলে ভুললে ভুল হবে না। কারণ ছুরি, হাসোয়া, লাঠি তারা মহড়া প্রদর্শন করেন। বিভিন্ন পর্যায়ে পরিস্থিতিতে কিন্তু গ্রামের কিছু সাহসী লোকজন সামনে দাঁড়িয়ে পরিবেশ শান্ত করে। গ্রামের দিকে চলে আসার মধ্যস্থলে লক্ষ্যে ভূমিকা রাখা হলে পারিলা ক্লাবে উপস্থিত হয় এবং জনতার উদ্দেশ্যে ওয়ার্ড সভাপতি সোহেল রানা বক্তব্য রাখেন। এমন সময় মসজিদ সংলগ্ন হেনা কবির সানা মাস্টার আমার আপন ফুফাতো ভাই হয়, তার বাড়িতে হেলমেট বাহিনী অতর্কিতভাবে আক্রমণ করেন এবং ভাঙচুর ও লুটপাট করেন। পরিবেশ শান্ত রাখার জন্য বিভিন্নভাবে গ্রামবাসী চেষ্টা চালান। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয়, যা দেখালে আমরা এলাকাবাসী আতঙ্কিত এবং মর্মাহত। দীর্ঘ 17 বছর যারা ফ্যাসিবাদী কায়েম করে গোটা দেশের শাসন ব্যবস্থাকে কুক্ষিগত করে হামলা, মামলা, গুম, খুনের রাজত্ব কায়েম করে সারা দেশে বিএনপির নেতাকর্মীর বাড়ি ছাড়া করা, নিরীহ বিএনপির কর্মীদের জেলখাটে আনন্দে মেতে উঠেছে। ঠিক একই সময় একই কায়দায় এখন গুপ্ত সংগঠন চালাচ্ছেন। নেতৃত্ব দিয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যার ইন্ধনদাতা হিসাবে সাবেক প্রিন্সিপাল মোজাম্মেল হক এবং শামসুজ্জামানের নেতৃত্বে কতিপয় কিছু আওয়ামী লীগ নিয়ে বিএনপির বিরুদ্ধে অবস্থান করে এলাকার অস্থিতিশীল মব সৃষ্টি করেছেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতির প্রতিহিংসা হিসাবে দেশে বিএনপি দুর্নীতি, চাঁদাবাজ, হেলমেট বাহিনী এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তা অগ্রাহ্যকর করে সাংবাদিক নামধারী আলামিন হক বিজয় হেলমেট পরিণত অবস্থায় মাঠে হেলমেট বাহিনী নিয়ে
অবস্থান করেন। ওপেন ঘোষণা করেন, আমরা আওয়ামী লীগকে একত্রিত করে বিএনপির বিরুদ্ধে একক যুদ্ধ ঘোষণা করব, যা প্রত্যেক বিএনপির মধ্যে অস্থিতিশীল বিরাজ করেছে। প্রিয় সাংবাদিক ভাইরা, একটু লাউডলি বলবেন। হ্যাঁ, সালামু আলাইকুম। লাউডলি বলবেন। প্রিয় সাংবাদিক ভাইরা, সাংবাদিকতা যেমন মহান পেশা, ঠিক তেমনি শিক্ষকতা জাতির বিবেক। আমরা যখন শিক্ষকদের লাঞ্ছিত ও অপমানিত ও শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন ভিডিও ধারণ করে শিক্ষকদের সমাজে হেয় প্রতিপন্ন করার যে একটা পায়তারা বা মত সৃষ্টি করে এক অসাধু রাজত্ব কায়েমের চেষ্টা করে, তা খুবই দুঃখজনক। ঠিক সেই রকম ঘটনা ঘটেছে পারিলা গ্রামের কয়েকজন শিক্ষকদের উপর, যার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই। প্রিয় এলাকাবাসী ও সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী ও কার্যত মাধ্যম, যা এই মাধ্যম আর এই পুকুর কাটাকে কেন্দ্র করে বিএনপি দল তথা শিক্ষকদের বিরুদ্ধে যে অসামঞ্জস্য, ভিত্তিহীন ও বানোয়াট ভিডিও ধারণ করে সমাজে প্রচার করে তাদের যে মান সম্মান ক্ষুণ্ণ করেছে এবং সমাজে ছোট করার যে অপচেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে গোটা এলাকাবাসী সহ বিশেষ করে আমাদের গ্রামের প্রত্যেক স্তরের মানুষজন এক তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে সাংবাদিক ভাইদের উপর বিনীতভাবে অনুরোধ করছি, এই ধরনের ভিডিও একজন মানুষের বিরুদ্ধে করে তাকে লাঞ্ছিত করা কিন্তু একটা অপরাধের শামিল। পাশাপাশি এই অপরাধেরও আমরা প্রশাসনিকভাবে একটা শাস্তি দাবি করছি। আরও কিছু বিষয় উঠেছে যে পুকুর কাটাকে কেন্দ্র করে বরে আগুন। কিন্তু দেখেন, আপনারা সরজমিনে যে দেখতে পারেন যে আমরা যে পুকুরটা খনন শুরু করেছি, এই পুকুরটার বেড়িবাঁধ কিছুটা শুরু হয়ে গেছেন এবং যে বরে আগুন লেগেছেন সেই বরটাকে বাদ দিয়ে আমরা পাহাড়ি শুরু করেছি। তাই যে ক্ষতির কারণ এবং যে ভিডিওটা ধারণ করেছেন এটা পুরাটাই ভিত্তিহীন এবং বানোয়াট। আরও একটা কথা বলতে চাই, আমি যখন পুকুর খননের সকল কার্যক্রম শেষ করে চলে আসি গ্রামে এবং কৃষকরা যখন আমাকে জমি ডিড করে দিয়ে দেয়, আমি সকল কৃষক এবং বিএনপির লোকজন এবং সকল গ্রামবাসীকে নিয়ে বসার পরে এই আপনাদের নামদারি সাংবাদিক আমাদের ক্লাবে উপস্থিত হওয়ার পরে সকল বিএনপির লোকজন এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাদেরকে বলে, যেহেতু তোমরা গ্রামের সাংবাদিক, কিভাবে কি করলে ভালো হয় সে বিষয়টা তোমরা খেয়াল রাখবে। তখন কিন্তু এই সাংবাদিক ওপেন জনসম্মুখে আমাকে প্রতি বিঘায় 20,000 টাকা করে চাঁদা দাবি করেন, যে যত বিঘা জমি কাটবেন আমাদের যে প্রেস ক্লাব আছে এই প্রেস ক্লাবকে 20,000 টাকা করে চাঁদা দিতে হবে। এটা কিন্তু উনি আমাদেরকে বলেন। সাংবাদিকের নামটা বলুন। সেটা হলো আলামিন হক বিজয়। আলামিন হক বিজয় এই ক্লাব ঘরে বসে 20,000 টাকা করে বিঘা প্রতি চাঁদা চাই। কোন প্রেস ক্লাবের নাম ভাঙাইছে? ভাই বললো যে আমাদের প্রেস ক্লাব নাকি দুর্গাপুরে 2টা, তো সেক্ষেত্রে উনি যে প্রেস ক্লাবে আছেন ওটার দায়িত্ব ওনারটা পুরাটাই দায়িত্ব ওনার, এবং উনি 20,000 টাকা করে বিঘা প্রতি নেবেন, নিয়ে এই কাজটা করে দিবেন, এই কথাটা উনি বলেছেন। আর আমি যতটুকু বুঝতে পারতেছি ভাই, এই চাঁদাটা না দেওয়ার কারণে, এই অর্থটা না দেওয়ার কারণেই আজকে এই ঘটনাকে বেশি উনি তুলে ধরেছেন। আমি যদি টাকাটা দিতাম তাহলে এই ঘটনাটা ঘটতো না। তো ভাই, আমি এখানে ব্যবসা করতে আসছি, একজন ব্যবসায়ী। তো এখানে ব্যবসায়িক যখন ব্যবসা করবে তখন সকল কৃষকের জমি থাকবে, সেখানে শিক্ষক থাকবে, সেখানে কৃষক থাকবে, শ্রমজীবী থাকবে, সবাই থাকবে। তো এখানে শিক্ষকরা যারা আমাদেরকে জমি দিয়েছেন তারা তো কোনো অপরাধ করেন নাই। এখানে পুরোটাই মনে করেন যে জলাবদ্ধতা হয়ে থাকে, এক ফসলের জমি কখনো ফসল হয় কখনো হয় না। সেক্ষেত্রে আমি এখানে খনন করব, আমি কেন সাংবাদিকদেরকে চাঁদা দেব? তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ সাংবাদিক ভাইয়েরা, যে এটার আপনারা অবশ্যই সুষ্ঠু তদন্ত করবেন। আপনারা যদি মনে করেন যে আমি যেখানে পুকুর খনন করতেছি, আপনারা যাবেন, দেখবেন যে পরে আগুন লাগছে, ওই আগুন লাগার সাথে আমার পুকুরের কোনো সংযুক্ততা আছে কিনা। আরও একটা বিষয় আপনাদেরকে বলতে চাই আমি বারাকাতুল হৃদয় নিয়ে, সেটা হচ্ছে যে পান বরজের মালিক তিনি কিন্তু নিজে স্বীকার করছেন যে আমি আওয়ামী লীগ পরিবারের
সন্তান আমরা আওয়ামী লীগ করি। তো ওনারা যে কথাটা বিবৃতি দিয়েছেন যে আমরা তাদের কাছ থেকে জমি চাইছি, তো ভাই আমরা ওনাদের কাছ থেকে কোনো জমি চাই নাই, কারণ আমরা তো কাটবো ডোবা বা যেখানে ফসল হয় না, ফসলের জমি কাটার তো কোনো আইন নাই ভাই। তো সেক্ষেত্রে কেন আমরা ওদের কাছ থেকে জমি চাইবো? তাই উনি যে বক্তব্যটা দিয়েছেন এবং তার কাছ থেকে যে বক্তব্যটা নেওয়া হয়েছে এটা পুরাটাই ভিত্তিহীন এবং বানোয়াট, এবং সম্মানিত যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদেরকে একটা বিভ্রান্তিতে ফেলার জন্য সে এই কাজটা করেছেন এবং আমাদের পারেলা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য সেদিনের এই ঘটনাটা উনি ঘটাইছেন। তো আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করব যে একটা মানুষ যখন একটা কাজে যায় তখন সবার সহযোগিতা প্রয়োজন হয়। তো আমি যেহেতু এই মুহূর্তে একটু সমস্যার মধ্যে আছি, যেহেতু দেখতেছেন আমার নামে যে মিথ্যা অপকণ্ডগুলো ছড়ানো হচ্ছে, তো আপনাদের সহযোগিতা আমি বিশেষভাবে কাম্য করতেছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।